যে দুঃখ আপনাকে আমাকে রবের দিকে নিয়ে যায়, যে কষ্ট আপনাকে আমাকে নামাজের সিজদার দিকে নিয়ে যায়, যে যন্ত্রণা আপনাকে আমাকে তাহাজ্জুদ নামাজের দিকে নিয়ে যায়, যে দুঃখ কষ্ট যন্ত্রণা আমাদেরকে আল্লাহর সবরের দিকে নিয়ে যায়, সেই দুঃখ কষ্ট বাহ্যিকভাবে দুঃখের হলো, পরকালের চোখ দিয়ে তাকালে দেখবেন প্রত্যেকটা জায়গায় নিয়ামত আর নিয়ামত। কেমন নিয়ামত? ওই দুঃখটা আসার কারণে আপনি ধৈর্য ধরেছেন, ধৈর্য ধরার কারণে আল্লাহর প্রিয় হতে শুরু করেছেন, ওই ধৈর্যটা ধরার কারণে আল্লাহ পাক আপনার গুনাহ মাফ করতেই আছে, মাফ করতেই আছে। সুবহান। ইয়া রাসূলুল্লাহ, আপনার ঘরে জিবরাইল আসে না? বলে যে আসে। তো টাইমে টাইমে খাবার তো চলে আসতে পারে। নবী বলে যে না, আল্লাহ দিয়েছেন কিন্তু আমি নিব না। ইয়া রাসূলুল্লাহ কেন? বলে যে আমার গরিব উম্মতরা যখন শুনবে আল্লাহর হাবিব হয়েও আমি নবী রাহমাতুল লিল আলামিন খাবার কষ্ট করেছি, পরিবারের কষ্ট করেছি, টাকার কষ্ট করেছি, শরীরের কষ্ট করেছি, এলাকার কষ্ট সহ্য করেছি, আল্লাহকে খুশি করার জন্য আমার উম্মতরা সেটা থেকে উৎসাহিত হবে। বলেন সুবহানাল্লাহ। এবার আপনার ঘরে যেদিন খাবার থাকবে না, আপনি বলবেন যে আল্লাহ তোমার দরবারে শুকরিয়া, আমার নবীর ঘরে খাবার ছিল না, সেই মুহূর্ত কেমন ছিল আমি জানি না, কিন্তু আজকে খাবার না থাকার কারণে আমি সেটা বুঝতে পারতেছি। এবার বলেন, আল্লাহ নবীকে চাবি দিছে কি দেয় নাই? কিন্তু নবী চাবি ব্যবহার, একটু জোরে বলেন, নবী চাবি ব্যবহার। আল্লাহ জিজ্ঞেস করে, হাবিব আপনাকে আমি দিছি না, ব্যবহার করেন না। আল্লাহ বলে যে আমি দিছি তো। নবী বলে যে আল্লাহ আমি আপনার দয়াটা নিছি তো, তো ব্যবহার করেন না। যুদ্ধের ময়দানে গেছে, এখন আপনারা শুধু বললে মিল পাবেন। নবীজি বলছেন যার যা আছে নিয়ে আসো, যার যা আছে। আপনজন এক একজনের মতো করে আনতেছেন। সিদ্দিক আকবর আনতে আনতে সাই পর্যন্ত নিয়ে আসছে। আচ্ছা, চাইতেছে কে? চাইতেছে কে? যার ভান্ডারে কোনো কমতি আল্লাহ রাখেই নাই। বুঝাতে পারতেছেন? যার নাই সে না চাইবে। আল্লাহ তো নবীকে ভান্ডারে চাবি দিয়ে দিছে। অনবী, আপনি যদি চান আমি উহুদ পাহাড়কে স্বর্ণের পাহাড় বানাই দিতে রাজি। নবী বলেছেন আল্লাহ এটা আপনার বড় দয়া, কিন্তু আমি নিব না। সুবহানাল্লাহ বলে না? আল্লাহ বলে যে নবী আপনি যদি চান ডেইলি 4 বেলা জান্নাত থেকে খাবার আমি আল্লাহ পাঠাবো, এটা আমার জন্য কোনো ব্যাপারই না। নবী বলে যে আল্লাহ আমি, আপনি দয়া করেছেন, আমি খুশি হয়েছে, কিন্তু এটা আমি নিব না। এত কিছু থাকার পরও নবী বলতেছেন যার যা আছে নিয়ে আসো। জগৎ বলে যে কি রে, নবীর ভান্ডারে তো কমতি নাই, আল্লাহকে বললে তো সব পাঠাই দিচ্ছে। নবী বলে যে না, আল্লাহ দয়া করে দিয়েছেন সত্য, আমি একটু আমার সাহাবাদেরকে করার সুযোগ দিচ্ছি, ইসলামের জন্য ত্যাগ দেওয়ার সুযোগ দিচ্ছি, যেন তাদের সেই চরিত্রটা পরবর্তী উম্মতরা দেখে যেন বুঝতে পারে ইসলামের জন্য সাহাবায়ে কেরাম কতটুক দেওয়ার চেষ্টা করেছেন, করার চেষ্টা করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলে আমার আল্লাহ আমাকে শুধু এক জায়গার ভিক্ষুক রাখছে, আর সব জায়গায় বাদশাহী দিয়েছেন। নবী বলে আমি মুস্তাফা শুধু আল্লাহর দরবারে ভিক্ষুক, আর সব জায়গায় আমার আল্লাহ আমাকে বাদশাহী দান করেছেন, ইমামুল আম্বিয়া বানিয়ে দিয়েছেন। ও নবী, চাবি ব্যবহার করেন না, দয়া করে দিয়েছে, আমি রেখে দিয়েছি। নবী আপনি ব্যবহার করবেন না? কই করব তো। ও নবী কখন করবেন? কই হাসরের ময়দানে। ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে ব্যবহার কিভাবে করবেন? তখন নবী বলে যে হাসরের ময়দানে আমার গুনাহগার উম্মত যখন জাহান্নামে চলে যাবে, তখন আমি আল্লাহর দরবারে সিজদায় গিয়ে বলবো আল্লাহ তুমি আমাকে এটা দিয়েছো, আমি নিই নাই, এটার বদৌলতে আমার উম্মতকে জান্নাত দান করো, আমার উম্মতকে জান্নাত দান করো। আল্লাহ তুমি স্পেশাল দোয়ার ব্যবস্থা করেছো, অন্যান্য নবীরা দোয়া ব্যবহার করেছেন, আমি দোয়াটা রেখে দিয়েছি। হাসরের ময়দানে আমার গুনাহগার উম্মতকে জাহান্নামী থেকে জান্নাতে বানানোর জন্য। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কি সৌভাগ্য আমাদের, ওই দয়াল নবীর উম্মতের খাতায় আপনি আমি নাম লেখাইতে পারছি। সৃষ্টির জগতে দেনওয়ালাকে আল্লাহ। আল্লাহর প্রিয় বান্দার ভিতরে সবচাইতে প্রিয় হচ্ছে মানুষ, মানুষের মধ্যে প্রিয় হচ্ছে মুমিন, মুমিনের মধ্যে প্রিয় হচ্ছে নামাজি, নামাজির চাইতে প্রিয় হচ্ছে যে যারা তাকওয়াবান নামাজি,
ওনাদের চাইতে প্রিয় হচ্ছেন আল্লাহর কাছে হচ্ছে আল্লাহর ওলিরা। আল্লাহর ওলিদের কাছে আল্লাহর কাছে যিনি প্রিয় তিনি হচ্ছেন নবীরা, এই আপনার তবে তাবিরা। তবে তাবির চাইতে প্রিয় হচ্ছে তাবিরা, তাবির চাইতে প্রিয় হচ্ছে সাহাবিরা, সাহাবির চাইতে প্রিয় হচ্ছে নবীরা, নবীর চাইতে প্রিয় হচ্ছে রসুলরা, রসুলের চাইতে যিনি আল্লাহর কাছে একক প্রিয় তিনি নবী রহমাতুল্লিল আলামিন। দেনওয়ালাকে আল্লাহ, যার ভান্ডারে কমতি নাই উনি কে? আল্লাহ। কুল কায়নাতের বাদশাহী দিতে পারেন কে? ওই আল্লাহর বন্ধু হচ্ছে আমাদের নবী। অথচ সেই নবীর জীবনেতে দেখা যায় 2 বেলা ভাত নাই, 3 বেলা ভাত নাই, 4 বেলা ভাত নাই, 3 দিন খাবার নাই। আচ্ছা, নবী যদি একবার বলতেন আল্লাহ আমি কিচ্ছু করব না, মূসা নবীর উম্মতকে তুমি মান্না সালোয়া দিছো, সুবহানাল্লাহ। মূসা নবী তোমার প্রিয়, আমি তোমার বেশি প্রিয়, তো মূসা নবীকে উম্মতকে যদি তুমি টাইমে টাইমে মান্না সালোয়া দাও, আমি কি কোন অংশে কম নেই? আল্লাহ আমি কিচ্ছু করব না, টাইমে টাইমে যেন খাবার তোমার দয়া এখানে চলে আসে। ইমানে আওয়াজ দিয়ে বলেন আসতো নাকি আসতো না? কিন্তু সেই নবী, যে নবীকে আল্লাহ জান্নাতের মালিক বানিয়ে দিয়েছেন, ইন্না আতাইনা কাল কাউসার নিয়ামত দান করেছেন, যে নবীকে আল্লাহ তাআলা ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা দান করেছেন, যে নবীকে আল্লাহ তাআলা রাহমাতুল লিল আলামিন বানিয়েছেন, সেই নবী ঘরে খাবার নাই। সুবহানাল্লাহ। বান্দা তুই ডাকতে দেরি, আমার রিপ্লাই দিতে দেরি হবে। সুবহানাল্লাহ। আল্লাহ আমি ডাকতে দেরি, তুমি রিপ্লাই দিতে দেরি হবে না? বলে যে না। আল্লাহ পাক বলে আমি আমার প্রত্যেকটা সৃষ্টির প্রতি রহমতের নজর রাখি, রহমতের নজর রাখি, রহমতের নজর। কার কখন কি দরকার সেটা পর্যন্ত আমি খেয়ালে রাখি, আমি সেটা পর্যন্ত যত্নে রাখি। আমার সৃষ্টির যা দরকার আমি আল্লাহ সেটাই কুদরত দিয়ে ব্যবস্থা করে দিয়েছি। কোন বান্দা যদি যে কোন সমস্যায় নবী মুস্তাফার মহব্বতকে অন্তরে রেখে, ঈমানকে সাথে রেখে আমি আল্লাহর নামটা ধরে তাওয়াক্কুল করার মতো করতে জানে, বিবেক বলবে বাঁচার উপায় নাই, সেখান থেকে আমি আল্লাহ দয়া করে বাঁচার ব্যবস্থা করে দিব। সুবহান। এটার নাম তাওয়াক্কুল। এত গভীর ভাবে তো বুঝার ক্ষমতা আমাদের নাই, আল্লাহর ওলিদের মতো ঈমানও আমাদের কাছে নাই। তো আজকের মাহফিল থেকে চলেন একটা জিনিস শিখি, সেটা কি তাওয়াক্কুলটা কিভাবে করব? আপনি বলবেন যে এদিন কিছু না জানে, এদিন কিছু নবোঝে, আর আল্লাহ আছে। এই আওয়াজ হই না। আপনি বলবেন এত কিছু জানি না, এত কিছু বুঝি না, প্লাস মাইনাসের হিসাব জানি না, আমার আল্লাহ আছে। আমাদের শুধু একটা দায়িত্ব, আমার আল্লাহ আছে। আর একটু জোরে বলেন তো, একটু আওয়াজ দিয়ে বলেন তো, আমার আল্লাহ, আমার আল্লাহ। আর আমার আল্লাহ দেখে, আমার আল্লাহ, আমার আল্লাহ শুনে, আমার আল্লাহ। আর আমার আল্লাহ সর্বক্ষমতার অধিকারী। উনি চাইলে সেকেন্ডে দিনকে রাত, রাতকে দিন বানাতে পারে। ওই আল্লাহ আছে। মুখ থেকে বলবেন, হয়তো মন থেকে গভীরভাবে আসবে না, কারণ এখানে তো সব জায়গায় শয়তানে দখল করে ফেলছে। একদিন আসবে না, এক সপ্তাহ আসবে না, এক মাস আসবে না, শুধু অভ্যাস করবো যে আল্লাহ আছে, আল্লাহ আছে, আল্লাহ আছে, আল্লাহ আছে। যেই দিন এই বলাটা দিল থেকে চলে আসবে, সেদিন আল্লাহ পাক বলবে যে জিবরাইল, এই ফেরেশতারা আজকে থেকে আমার বান্দারে গার্ড দে। আর একটু জোরে বলেন না। আল্লাহ বলবে যে আমার বান্দারে প্রতি খেয়াল রাখিস, আমার বান্দারে গার্ড দে। আল্লাহ কেন বলে? আল্লাহ পাক বলে যে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি ওয়াদা করেছি আজকে থেকে সেটা বাস্তবায়ন শুরু হয়ে যাবে। এবার আপনার চাচার আসতে দেন না যুদ্ধ করতে, এবার আসতে দেন না আপনার মামারে যুদ্ধ করতে, এবার অমুক সমুকরে আপনার বিরুদ্ধে যুদ্ধ করতে আসতে দেন না। আপনার বিরুদ্ধে তারা লাগবে, তাদের বিরুদ্ধে আল্লাহ লাগবে। ওই সময়টা আসা পর্যন্ত যেটা ধরতে হয় এটার নাম ধৈর্য। একটু জোরে বলেন না। তো সেজন্য ধৈর্য এবং শুকরিয়া কয়টা জিনিস? একটু জোরে বলেন। ধৈর্য এবং শুকরিয়া। কি করব আমরা? যা পাই নাই, যা পাই নাই আলহামদুলিল্লাহ, যা পেয়েছি, যা পাবো, যা হারিয়েছি সেটা আমার ছিল না, আর যেটা পেয়েছি সেটার যোগ্য আমি ছিলাম না। যা দিয়েছেন আল্লাহ দয়া করে ভিক্ষা দিয়েছেন। আমার, আপনার, আমাদের বলতে মূলত কিছু সেজন্য বুঝি না বুঝি বলবো যে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। পক্ষে হলেও বিপক্ষে হলেও যদি শুনেন যে আপনার দুশমনে গোল্ডেন এ প্লাস পাইছে,
শুনি নাই। আপনার ঘরের মানুষের বিয়ে ঠিক হয় নাই, কিন্তু ওই ওই ওনার ছেলের মেয়ের বিয়ে ঠিক হয়ে গেছে। আপনি শুধু আলহামদুলিল্লাহ বলতে থাকেন। কোন দিক থেকে যে কি আসবে আপনি হিসাবও মিলাইতে পারবেন, কারণ এটা রবের ওয়াদা। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। হায় হায় সুবহানাল্লাহ। রব বলে যে বান্দা তুই কি কম চাস না বেশি চাস? আল্লাহ আমি বেশি চাই। আল্লাহ পাক বলে যে তাহলে শুকরিয়া কর। আল্লাহ শুকরিয়া করলে কি হবে? আল্লাহ পাক বলে যে লা আযীদান্নাকুম, অবশ্যই অবশ্যই আমি বাড়াই দিব। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? একটু জোরে বলেন। এবার একটা কথা শুনেন, যদি আমি বলি 2টা প্যাকেট দিব তাহলে নির্দিষ্ট। আপনি আমাকে একটা প্যাকেট দেন, আমি 2টা দিব, জায়গা নির্দিষ্ট। আর যদি আমি আপনাকে বলি আপনি আমাকে একটা দেন, আমি বাড়াই দিব, অনির্দিষ্ট। যদি বলি যে ডবল দিব তাহলে 2 দিবেন 4 দিব। আর যদি বলি যে অনির্দিষ্ট দিব, বাড়াই দিব, 2 দিবেন 10ও দিতে পারি, 20ও দিতে পারি, 30ও দিতে পারি, 1000ও দিতে পারি। আল্লাহ পাক বলেন লা আযীদান্নাকুম, তুমি শুধু মন থেকে শুকরিয়া করার অভ্যস্ত করো, আমি তোমার 1 কেজি চাওয়ালকে 1000 কেজি চাওয়ালও বাড়াই দিতে পারি। এমনও খুশি হলে আমি আল্লাহ তোমার সে বলা শুকরিয়ার নিয়ামতটা তোমার সন্তানকেও দিব, তোমার নাতি নাতনিকেও দান করব। বলেন সুবহান। কারণ আমি রবের ভান্ডারে কমতি বলে কোনো শব্দ। তবে শর্ত একটাই, আমার নবী যেন নারাজ না থাকে। আমার নবীকে খুশি করে আমার কাছে আসিস, তোর জন্য আমি আল্লাহ একাই যথেষ্ট। আজকে একটা কথা মনে রাখবেন, আমি শেষ করে দিচ্ছি। সব হারা হারা নয়, কিছু হারার মধ্যে জিতার চাইতে বড় নিয়ামত থাকে। বাহ্যিকভাবে কারবালার ময়দানে ইমাম হোসাইন হেরে গিয়েছেন, বাহ্যিকভাবে কারবালার ময়দানে এজিদ জিতে গিয়েছেন, কিন্তু আসল হারাটা কে হেরেছে সেটা যদি 2024 সালে রওজানের মধ্যে যদি এসে একটু হাঁটাচলা করেন তাহলে দেখবেন এদিক থেকে ইমাম হোসাইনের নাম, ওদিক থেকে ইমাম হোসাইনের নাম, ওনার সন্তানের নাম ইমাম হোসাইনের নামে নামকরণ করা হয়েছে, এদিকে ইমাম হোসাইনের নাম, মাহফিলে ইমাম হোসাইনের নাম। কিরে মিস্টার এজিদ, তুমি না জিতেছিলা, তোমার নাম কই? একটা কথা মনে রাখবেন, আমাদের চোখে জিতা আল্লাহর রহমতের চোখে জিতা এক নয়। উহুদের যুদ্ধে মুসলমানরা বাহ্যিকভাবে হেরেছে, কিন্তু ওই দিন হারাটা বেশি দরকার ছিল মুসলমানের, ওই একটা হারায় 1000টা জয় এনে দিয়েছে। এই জিনিসটা একটু মাথায় রাখবেন। আপনার যদি দেখেন যে লস হচ্ছে, আপনি শুধু ঈমান রাখবেন এই লসের মধ্যে লাভ। সুবহানাল্লাহ বলেন না? আর একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ? আমরা আমাদের বুঝার চেষ্টা করি বলেই সেটা বোঝা সম্ভবপর নয়। আর আল্লাহর কুদরত বুঝার মতো জ্ঞান বুদ্ধি আমাদের কারো কাছে। বায়েরা ইউসুফ নবীকে ফেলছে কুফে, বায়েদের দৃষ্টিতে ইউসুফ নবী শেষ, আল্লাহর দৃষ্টিতে ইউসুফ নবী মাত্র শুরু। সেজন্য একটা কথা মনে রাখবেন, বান্দার চোখে যেটা শেষ, আল্লাহর রহমতের চোখে সেটা হয়তো শুরু হতে পারে। আপনার দুশমনরা দেখবে আপনি কোমর ভেঙে গেছেন, আপনার কিচ্ছু নাই, সেখান থেকেও আল্লাহ আপনাকে তুলতে পারে। আর আল্লাহর কুদরতের একটা বড় সৌন্দর্য কি জানেন? মনোযোগ আছে? পিছনের ভাইগুলা মনে কষ্ট পাচ্ছেন না? মনোযোগ আছে? আল্লাহর কুদরতের একটা বড় সৌন্দর্য মনে রাখবেন, আমি শ্রদ্ধার সাথে বলি, আল্লাহ ভাঙ্গা জিনিসগুলাকে কাজে লাগানোটা বেশি পছন্দ করে। আপনি একটা বীজ যেটা রোপণ করবেন সেটাকে 1000 বার দেখে রোপণ করেন, ঠিক আছে কিনা, পোকা খাইছে কিনা, এটা কোনো ছিদ্র নাই, কিছু নাই, একদম প্লেন, তো রোপণ করেন। আল্লাহ সে বীজটাকে ফাটাই দেয়, আল্লাহ সে বীজটাকে ফাটাই দেয়। যেটাকে আমরা ক্লিন রাখি আল্লাহ সে এই ফাটা থেকে তুলে যায়।
মেঘের কোনো অভাব নাই, কিন্তু বৃষ্টি পড়ার আগে মেঘটাকে আল্লাহ ফাটাই দেয়। একটু জোরে জোরে বলেন না। জোড়া দিলে আল্লাহ তাকায় না, আল্লাহ বাঙ্গা দিলের দিকে তাকায় থাকে। আর একটু জোরে বলেন না। সেজন্য মনে রাখবেন, আপনার সুন্দর দিল দেখার জন্য অনেক থাকবে, বাঙ্গা দিল দেখার জন্য কেউ থাকবে না। ওই দিলটাই আপনার রব তাকায় আছে সেই দিলের দিকে, বলেন সুবহান। সেজন্য আমি প্রায় সময় বলার চেষ্টা